আমাকে জিজ্ঞেস করে হুজুর গায়ে হলুদ করা জায়েজ আছে কিনা? আরে যার ঈমান আছে সে তো গায়ে হলুদ করতেই পারে না। যার ঈমান আছে তার সঙ্গে কোনো নাচা গানা মদ আর জুয়া যেতেই পারে না। ইসলাম ইজ নট রিলিজিয়ন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোনো একটা ধর্মের নাম নয়, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম হলো আপনার জীবন, যা কিছু করবেন, ডান পা দিবেন তাও ইসলাম থেকে জেনে দিতে হবে, বাম পা দিবেন তাও ইসলাম থেকে জেনে দিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই ভাইকে ভুলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানকে ভুলে যাবে, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, সেদিন প্রত্যেকের হবে এমন ঘোরতর অবস্থা যে মানুষ নিজেকে নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে। ও ভাই, কিয়ামতের ময়দানটা হবে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশগুলো গলে গলে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালইহন, সেদিন পাহাড়গুলো ধুরিত তুলার মতো হবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যখন শেষ করবেন, তার আগ মুহূর্তে বিকট আওয়াজ দিয়ে শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কম্পনের মধ্য দিয়ে শেষ করবেন। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী নিজ আপন কম্পনে প্রকম্পিত হবে। আসুন, যেহেতু আমরা জিলজাল থেকে কথা বলবো, এটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ একটি হাদিস থেকে জেনে নেই। জামিআত তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একটি লোক রাসূলুল্লাহর কাছে আসলো। বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন পাঠ করা শিখিয়ে দেন। বিশ্বনবী তাকে আলিফ লাম রা ইয়াসিন তাহা হরফে মুকাত্তাত যুক্ত এমন কিছু সূরা তাকে তেলাওয়াত করতে বললেন। ওই বৃদ্ধ সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা বড় শক্ত হয়ে গেছে, আমি এত শক্ত সূরা পড়তে পারবো না, আপনি আমার অন্য সূরা শিখান। বিশ্বনবী এবার তাকে শিখালেন হামিম, আবার হরফে মুকাত্তাত সূরা শিখালেন। আবার সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না, আমার আরেকটা রকম অন্য সূরা শিখান। নবীজি এবার ইউসাব্বিহু এরকম ধরনের সূরা, যেমন সূরা হাদীদের মতো কিছু সূরা তাকে শোনালেন। ওই বৃদ্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়, আমার জন্য এটি কষ্টকর। এবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখালেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বৃদ্ধ লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি পারবো, আমি এটি পড়বো, এর বেশিও পড়বো না, এর কমও পড়বো না। নবীজি আমার ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা তাকিয়ে দেখো, এই লোকটি যদি তার কথার উপরে ইস্তেকামাত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে তার জন্য আমার আল্লাহ তার আবাসস্থল জান্নাতুল ফেরদাউস করে দিবে। তাহলে এই সূরার গুরুত্ব আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। শোনো, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী তার ভূগর্ভ থেকে পৃথিবীর নিচে যা জমানো আছে, যত খনিজ সম্পদ, সব খনিজ সম্পদগুলো পৃথিবী তার ভূগর্ভ থেকে বের করে দেবে। ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিলজাল, জালজালার মধ্য দিয়ে পৃথিবীকে ধ্বংস করবেন। এবার আসুন, এই যে ভূমিকম্প হয়, কেন হয়? মূলত এই কিয়ামতটা শুরু হবে ভূমিকম্প দিয়ে। আর আল্লাহ ভূমিকম্প দেন সমাজে যখন চারটা জিনিস বেড়ে যায়। কয়টা? জোরে বলেন, কয়টা? চারটা জিনিস বেড়ে গেলে আমার আল্লাহ সমাজে ভূমিকম্প দেন। এক নম্বরে, সমাজে যখন মদ বেড়ে যায়। আপনাদের এই বড়গোয়ালিতে মদের আসর আছে না নাই? আহারে নাই, গাছ তো নেশা তো
গাঁজা নেশা না? আল্লাহু আকবার। মদ, এই জুয়া আর গাঁজা বলেন, নেশা দ্রব্যগুলো বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নিশ্চয়ই খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ আর জুয়া, মূর্তি প্রতিমা পূজা, রিজসুম মিন আমালি শাইতান, এই সব কাজগুলো হলো শয়তানের কাজ। সবগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? মদ আর জুয়া এগুলো হলো শয়তানের কাজ। মদ যে ব্যক্তি খাবে ওই ব্যক্তির ঈমান কখনো পূর্ণতা পাবে না। ওই ব্যক্তি যদি কোনো একটা কাজের, আপনি যদি মুমিন হন, আপনার কোনো একটা কাজের সঙ্গে যদি শয়তানের কোনো এক কাজ মিলে যায়, রাসূলুল্লাহ আবু দাউদের হাদিস, বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শোনো দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে তোমাদের সাদৃশ্য, তোমাদের আচরণ বিধি যার সঙ্গে মিলে যাবে, ওই কিয়ামতে তার সঙ্গে তোমার কিয়ামত হবে। এবার বলেন তো দেখি, শয়তানের সঙ্গে যদি আপনার কিয়ামত হয়, তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন? জান্নাতুল ফেরদাউসে যাবেন? সোজা আপনি জাহান্নামে যাবেন। সবচাইতে নিম্ন স্তরে আপনি যাবেন। এক নম্বরে সমাজে যখন মদ বেড়ে যাবে, ওই সমাজে আমার আল্লাহ ভূমিকম্প দেবেন। সমাজে যখন গাঁজা বেড়ে যাবে, বাবা ইয়াবা বেড়ে যাবে, সমাজে যখন এই বিশৃঙ্খলতা বেড়ে যাবে, আমার আল্লাহ ওই সমাজের ওই জনপদের মধ্যে ভূমিকম্প দিয়ে দেবেন। দুই নম্বরে সমাজে যখন জেনা বেড়ে যাবে, আমাদের সমাজে বিয়ে যত কঠিন, জেনা সবচাইতে সহজ। একটা ছেলে একটা মেয়ে রিলেশন করে, প্রেম করে, মা বাপের কাছে যদি কেউ গিয়ে বলে, মা বাপ বলে এই বয়সে একটু করবি, এমন বিকাউজ মা বাপ আপনাদের এলাকা আছে? নাই মনে হয়। বলে এই বয়সে একটু করবি, আসলে এই বয়সে যদি সে প্রেম করতে পারে, এই বয়সে তো সে বিয়েও করতে পারে। ও ভাইরা আমার, জেনা, আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ভুলেও তোমরা জেনার কাছে যেও না। সবচাইতে ঘৃণিত কাজ, জেনার সঙ্গে যাবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা। কার কথা? আল্লাহ বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। ও আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বৈধ স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে এটা দোষণীয় নয়, কিন্তু বৈধ স্ত্রী ছাড়া বিয়ের আগে তুমি প্রেম করবা, হারাম রিলেশন করবা, জেনা করবা, ব্যভিচার করবা, আল্লাহ তাআলা বলেন, ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। বহির্ভূত অন্য যত সম্পর্ক আছে সেগুলো হলো জেনা। প্রেম নামক যে শব্দ তোমরা ব্যবহার করো বিয়ের আগে, এটা হলো জেনা। আর এই জেনা যে করবে, আমার আল্লাহ বলেন, আদুন, তারা ধ্বংস হয়ে যাবে। সাধারণত আমি যদি বলি এখানে, ইসমাইল ভাই আপনি ধ্বংস হয়ে যাবেন, আমার ভাই কষ্ট পাবে কিনা? ভাই বড় ভয়ে আতঙ্ক থাকবে। ইমাম সাহেব নুরুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবে, এলাকার মৌলবীদের জিজ্ঞেস করবে, হুজুর ওই যে সাইদুল ইসলাম মাসুদ সাহেব এসে বলে গেল আমি ধ্বংস হয়ে যাব, তিনি তো আলেম মানুষ, মাথায় টুপি আছে, জুব্বা আছে, আবার কোরআনেরও খেদমত করে, এই লোকটা যে বললো আমি ধ্বংস হয়ে যাব, তাহলে কি আসলে আমি ধ্বংস হয়ে যাব নাকি? ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে। কেন জিজ্ঞেস করবে? কারণ সে ভয় পেয়েছে, তাই নয় কি? ভয় পাওয়ার কারণে তো জিজ্ঞেস করবে। বিভিন্ন হুজুর থেকে ফতোয়া নেবে। সাধারণত আমি একজন মানুষ, আমি বললাম ধ্বংস হয়ে যাবে, এই যদি এত ভয়, তাহলে আমার আল্লাহ যে বললেন ধ্বংস হয়ে যাবে তারা, বিবাহ বহির্ভূত জানার ব্যভিচার করবে যারা, তাহলে আমার আল্লাহ যদি বলেন তারা ধ্বংস হয়ে যাবে, ও যুবক, বিবাহ বহির্ভূত সব সম্পর্ককে আমার আল্লাহ হারাম করেছেন। আমি সাধারণ মানুষ ধ্বংস হয়ে যাব বলে যদি তোমার ভয় হয়, তাহলে আমার রব যে বললেন তারা ধ্বংস হয়ে যাবে, আমার রবের কথায় কি তোমার হৃদয়ে ভয় হয় না? ধ্বংস হয়ে যাবে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে জানা ব্যভিচার বেড়ে যাবে, আর যে জানা করবে তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা 3টি শাস্তি দেবেন। কয়টি? এক নম্বরে তার হায়াত কমে যাবে। কি কমে যাবে?
হায়াত কমে যাবে, জীবনের কোনো একটা অধ্যায় গিয়ে সে দুর্বল হয়ে পড়বে, হয় বড় কোনো রোগ আক্রান্ত করবে। 2 নম্বরে তার রিজিকে বরকত কমে যাবে, রিজিকে বরকত আসবে না। যেখানেই হাত দেবে সেখানেই সফলতা পাবে না। পড়াশোনায় সফলতা নাই, চাকরি বাকরিতে সফলতা নাই, বিদেশ যেতে গেলে সফলতা নাই। 3 নম্বরে তার চেহারার গ্লো নষ্ট হয়ে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই 3টি শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে দেবেন। আর মরার পরে জানাকারদের আরো তো বড় বড় কঠিন শাস্তি রয়েছে, ওইটা তো বলার উপায় নাই। একটি হাদিস বলি, বিশ্বনবী বলেন যারা জানাকার হবে তাদেরকে জাহান্নামের কুঠুরিতে নিয়ে যাওয়া হবে। তোমার যে লিঙ্গ, এই লিঙ্গের মাঝ বরাবর আমার আল্লাহ রড দিবেন, ওই জ্বলন্ত রড, অগ্নি রড, ওই রডটা দিয়ে তার লিঙ্গের সঙ্গে তাকে বেঁধে রাখা হবে। ওই ব্যক্তি ওইভাবে থাকবে, তার লিঙ্গ পচন ধরতে ধরতে তার লজ্জাস্থান এত পরিমাণে পচন ধরবে আর এত পরিমাণ ব্যথা হবে। ওই ব্যথায় বিশ্বনবী বলেন এত পরিমাণ চিৎকার করবে। নবীজি বলেন তার চিৎকারের আওয়াজ যদি এই পৃথিবীতে আসতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে ফু দেয়া লাগতো না, এমনি এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে তার ব্যথার যন্ত্রণা কত মারাত্মক। তাহলে ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন যখন দেন, এই পৃথিবীতে ধ্বংস যখন আসবে, 2 নম্বরে সমাজে যখন জানা বেড়ে যাবে, 3 নম্বরে সমাজে যখন নাচাগানা বেড়ে যাবে। এমন কোনো অনুষ্ঠান নাই আমাদের সমাজে যে সমাজে নাচাগানা হয় না। আফসোস, বিয়ে শাদিতে নাচানাচি, গায়ে হলুদে নাচানাচি, তারপরে মুসলমানিতে নাচানাচি, স্কুল কলেজে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিবে। এই যে আজ গেলে 21শে ফেব্রুয়ারি অনেক স্কুল কলেজে নাচানাচি হয়েছে, ঠিক কিনা? আরে আচ্ছা ভাই, আপনার কি বাবা আছে? আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? খুরশেদ আলম সাহেব। আপনার কি বাবা মা আছে? নাই। এই খুরশেদ আলম সাহেব সহ এখানে যাদের বাপ মা নাই, আমি বললাম ভাই আপনার বাপ মার যেদিন মৃত্যুবার্ষিক সেদিন আমি 1 লাখ টাকা দেব, ইচ্ছা মতো মেয়ে ছেলে এসে নাচাগানা করবেন। খুরশেদ আলম সাহেব আপনি নাচাগানা করাবেননি? উল্টো আমারে বলবে হুজুর আপনারা মামলা দিয়ে আমি জেলে ঢুকাবো, ঠিক কিনা? যারা আমাদের দেশের ভাষার জন্য প্রাণ দিল, যারা আমাদের দেশকে পাক বাহিনীর হাত থেকে মুক্ত করলো, তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি দিবে দোয়া দিয়ে, আর তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি দেয় নাচাগানা দিয়ে। আল্লাহর ফেরেশতারা বলে তোরা ওইদিকে নাচাগানা দেয় আর এদিকে তাদের কবরে আমি সাইজ করতেছি। আফসোস, যেখানে আপনার মা বাবার জন্য আপনি কোনোদিন গান বাদ্য করবেন না, সেখানে আপনি ঠিকই ওই কবরবাসীদের জন্য, শহীদদের জন্য আপনি নাচগানের আয়োজন করছেন। আহারে আফসোস। ও ভাইরা আমার, এই তো 1 নাম্বার 2 কষ্ট নিয়ে বলতে হয়। আসলে আলোচনা অনেক বিস্তারিত হয়ে যাচ্ছে, মেন আলোচনা ঢুকতে পারছি না, প্রারম্ভিকাই শেষ করতে পারছি না। আফসোসের সহিত বলতে হয় আমাদের সমাজে বিয়ে, এটি বিয়ে, এটি হলো আর নিকাহ মিন সুন্নাতি রাসূল, নিকাহ হচ্ছে, বিবাহ হচ্ছে সব নবীদের সুন্নাহ। ওই সুন্নাহ নামক বিয়েকে, আল্লাহর এক সুন্দর বিধানকে কলঙ্কিত করে আমাদের দেশে নাচ গান দিয়ে। আজকাল বিয়েগুলো কেন টিকে না, কেন সংসারে শান্তি পাওয়া যায় না? এর প্রথম কারণ আমাদের বিয়েগুলোতে ঢুকে গিয়েছে অপসংস্কৃতি। গায়ে হলুদ, এটির সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। গায়ে হলুদ এটি সম্পূর্ণ হারাম। এটি হলো আপনার হিন্দুদের একটা রীতিনীতি। হিন্দুরা গায়ে হলুদ করে, সেই থেকে মুসলমানদের এখানে ডাইভার্ট হয়ে গায়ে হলুদ এসেছে। বিয়েতে কখনো গায়ে হলুদ করবেন না। যদি গায়ে হলুদ করেন ওই বিয়েতে বারাকা আসবে না, ওই বিয়ের মাঝে আমার আল্লাহ রহম করবেন না, ওই সংসার স্থায়ী হবে না। এর জন্য কঠিনতর শাস্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। ও আমার প্রাণের ভাইয়েরা, অনেক মা বাবাকে বলি ভাই বিয়ের সময় গায়ে হলুদ করেন না। বাপ মা বলে হুজুর একটু করলে কি হবে? আল্লাহ করছেন হারাম, সে বলে হুজুর একটু করলে কি হবে? আল্লাহ করেছেন হারাম, সে বলে হুজুর এই বয়সে না করলে কোন বয়সে করবে? আহারে মানুষ, এই বাপমাগুলো, যে বাপমাগুলো সন্তানকে পাপের দিকে উস্কে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই বাপমাগুলোর ঘাড়ের উপর পাড়া দিয়া সন্তান জাহান্নামে যাবে। কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সন্তানগুলোকে বলা হবে দুনিয়াতে নাচানাচি করেছিস,
গায়ে হলুদের আয়োজন করেছি, জাহান্নামের দিকে যা। সন্তানগুলো ডেকে বলবে আল্লাহ একা যাব কেন? রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা ডেকে বলবে আল্লাহ আমার অভিভাবকগুলো কই, আমার বাপ মা গুলো কই, তাদেরকে দেখায় দেন না আল্লাহ। আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি পাপের পথে গিয়েছি, আমারে কোনোদিন বাধা দেয় নাই। নাচ গান করতে চেয়েছি, 1 লাখ টাকার বদলে 1.5 লাখ টাকা দিয়েছে, 10,000-এর বদলে 20,000 দিয়েছে। ইচ্ছে মতো যা খুশি মন চায় আনন্দ কর। আল্লাহ পাপের পথে কোনোদিনও বাপ মা গুলো বাধা দেয় নাই। গায়ে হলুদ করতে দিয়েছে, গায়ে হলুদে বড় বড় ডেক্সি টেনে বাজাইতে দিয়েছে আল্লাহ তারা কই নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ তাদেরকে আজকে পায়ের নিচে পিষাবো, পায়ের নিচে পিষায়া জাহান্নামে যাব, যেন তারা লিয়াকুনা মিনাল আসফালিন, অপমানিত হয়। সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করবে, রব্বে কারীম ও রব্বুল আলামিন আমাদেরকে বাপ মাগুলোরে দেখায়া দেন আল্লাহ। ওই বাপ মাগুলোকে দেখবো, ওই বাপ মাগুলোকে আজকে পাড়া দিয়া এখান থেকে বিদায় নেব। তাহলে সমাজে যখন নাচাগানা বেড়ে যাবে, সমাজে যখন নাচাগানা বেড়ে যাবে, আমার আল্লাহ ওই জনপদের মধ্যে ভূমিকম্প দেন। 4 নম্বরে অশ্লীল কাজ যখন বেড়ে যাবে, আল ফাহশা ওয়াল গিনা, আল গিনা ওয়াল ফাহশা, যখন সমাজে অশ্লীল আর মন্দ কাজ বেড়ে যাবে, আমার রব্বে কারীম আল্লাহ ওই সমাজের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ভূমিকম্প দেবেন। ও আমার প্রাণের ভাইয়েরা, কথায় কথায় এসে যায়, সমাজে মদ আছে, সমাজে জেনা আছে, সমাজে নাচাগানা আছে, অশ্লীল কাজ আছে। এই 4টি কাজ সাধারণ মানুষ দিয়ে যতটা না হয়, এই 4টি কাজ সবচাইতে বেশি রাজনৈতিক বড় বড় নেতাদের দ্বারা সবচাইতে বেশি হয়। তারা লেখে শিক্ষা, শান্তি, প্রগতি, এগুলো হলো আমাদের সংস্কৃতি। কিন্তু ছেলেপেলেরা যখন ওই রাজনৈতিক দলের আন্ডারে চলে যায়, তখন শিক্ষা, শান্তি আর প্রগতি থাকে না, তখন থাকে মদ, জেনা আর নাচা গান। ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে রাইফেল আর ছোট্ট ছোট্ট পিস্তল তুলে দেয়। এরা আপনি কিছু বুঝাইতে গেলে এ বলবে চিনেন আমি কে, চিনেন আমি কে, আমি অমুক ভাইয়ের দলের লোক, কথা সাবধানে কইন। ইমাম সাহেব থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষক মন্ডলী কাউকেই এ গণে না। এরে যদি শিক্ষক মন্ডলী মারে, পরদিন এসে শিক্ষকের গায়ে হাত তোলে। এই সাহস দেয় কে? এই সাহস সে পেল কোত্থেকে? আহা, এই সমাজে যখন 4টি কাজ বেড়ে যাবে, তখন এই সমাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প বাড়িয়ে দেবেন। কি বাড়িয়ে দেবেন? ভূমিকম্প বাড়িয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আযাব ও গজব থেকে পানাহ চাও, বেশি বেশি ভূমিকম্প, ভূমিধস থেকে পানাহ চাও। এই জন্য নবীজি আমার দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, ও আল্লাহ আপনার আযাব ও গজব থেকে আল্লাহ আমি পানাহ চাই। এই দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার থেকে আমি আপনার আযাব ও গজব থেকে পানাহ চাই। সব সময় দোয়া করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় দোয়া করতেন। তো এই ভূমিকম্প, সমাজে যখন অশ্লীল কাজ বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই সমাজের মাঝে অশ্লীল কাজ আছে, মদ আছে, জুয়া আছে, তো এগুলো আস্তে আস্তে আরো বেড়ে যাবে। কিয়ামতের আগে মানুষগুলো সবচাইতে নিম্ন পর্যায়ে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই এই পৃথিবীর ধ্বংস ঘটাবেন। এই পৃথিবীর যে ধ্বংস হবে এবং এই যে জালজালা শুরু হবে, এই জুলজিলা, প্রকম্পন, এই সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করারও আগে আকাশের উপরে একজন ফেরেশতাকে বসিয়ে রেখেছেন, যার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। আমাদের সমাজে অনেকের নামই ইসরাফিল রাখে, রাখে কি রাখে না? ইসরাফিল রাখে, কিন্তু আজরাইল কার নাম রাখে? রাখে না। কেন? ভয় পায়। ইসরাফিল রাখে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে বসিয়ে দিয়েছেন এবং তিনি আরশে আজিমের দিকে তাকিয়েছেন, এন্ড ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল, কখন আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেত আসবে, আর তখনই তিনি সিংহায় ফুৎকার দেবেন। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন 3টা। কয়টা? এই
জিলজাল, করিয়া, সূরা ইনফিতর, সূরা নাজিয়াত, সূরা নাবা, এই সবগুলো হচ্ছে কিয়ামতের একটি প্রমাণ্য বর্ণনা। একটি কিয়ামত কেমন করে ঘটবে এর পুরো লাইভ স্ট্রিম হচ্ছে এগুলো। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেন সূরাতুল কারিয়া, আল্লাহ বলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া মহাপ্রলয়, ট্রাম্পিট, সাইরেন, হুইসেল, মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো রে দুনিয়ার মানুষেরা, ওই ইসরাফিল জীব আমার আরশে আজিমের দিকে তাকিয়ে আছে। আমি রব্বে কারীম আল্লাহ যখন অর্ডার করব ইসরাফিলকে, আমি রব্বে কারীম আল্লাহ 3টা সিংহায় ফুৎকার দেয়াবো। কয়টা? 1 নাম্বার সিংহায় যখন ফুৎকার দিবেন, যাকে বলা হয় নাফখাতুল ফাজা, 1 নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই পৃথিবীর অবস্থা কেমন হয়ে যাবে, পৃথিবীর অবস্থা তখন কেমন হবে, আমার রব্বে কারীম আল্লাহ বলছেন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবী তার ভূগর্ভ থেকে সব কিছু বের করে দিবে। শুধু তাই নয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গের নিক্ষিপ্ত হবে কেমন উদাহরণ দেখায়। এই যে দেখেন এক ধরনের পোকামাকড় গুলো দেখা যায়, দেখবেন এরা লাইটের কাছে এসে বাড়ি বাড়ি দিয়ে পড়ে যায়। আরেকটা সহজ উদাহরণ দেখায়, শীতকালের শুরু আগে যখন দেখবেন লোকেরা কম্বল তোষক বানাতে আসে, ল্যাম্প বানাতে আসে, ওই লোকেরা এসে বলে ভাই আপনার পুরান ল্যাম্প দেন, ওই ল্যাম্প থেকে আরো কিছু তুলা সংযোজন করে আমি একটা ভালো ল্যাম্প বানায় দেই। আপনি যখন পুরানো ল্যাম্পটা দেন, ওই ল্যাম্পের তুলাগুলো বের করে লোকটা তুলার উপর জোরে 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 পেটায়, আর জোরে জোরে পেটানোর কারণে ওই তুলাগুলো থেকে উলুলগুলো বেয়ে বেয়ে পড়ে যায়। ওই উলুলগুলো যখন তুলা পেটানোর দ্বারা যেভাবে উলগুলো বেয়ে বেয়ে পড়ে যায়, আমার আল্লাহ বলেন নাফখাতুল ফাজা যখন শুরু হয়ে যাবে, প্রথম নামগার ফুৎকার যখন দেবেন, মানুষগুলো তুলার উলের মতো তেমন করে ঘূর্ণায়মান হবে। পৃথিবী তার ঘূর্ণায়মান হবে, পৃথিবী তার আসল রূপ বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুল হজ আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো, আর ভয় করো ওই দিনকে, ইন্না জালজালাতাশ সাআতি শাইউন আযীম, যেই দিন বড় মহা আওয়াজের দিন, যেই দিন বড় 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 কম্পনের দিন, ওই দিনকে ভয় করো। বললাম আল্লাহ কেমন হবে নাফখাতুল ফাজা, প্রথম নাম্বার ফুৎকারে পৃথিবীর দৃশ্য হবে কেমন, কেন ওই দিনকে ভয় করব? আল্লাহ বললেন ওই দিন এত ভয়াবহ অবস্থা হবে রে বান্দা, শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ রে, ও বাবারা একটু মিলে নেন, একটু শুধু ভাবেন নিজেকে ওই জায়গায় কল্পনা করেন। আল্লাহ বলেন সেদিন ফুৎকারের সঙ্গে সঙ্গে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধ পানকারিনী মা সন্তানকে দুধ পান করাচ্ছে, কখন যেন কোল থেকে সন্তানটা মায়ের কোল থেকে জমিনে পড়ে যাবে, মা বিন্দু পরিমাণও টের পাবে না। ও ভাই, মায়ের আর দুধের শিশু সম্পর্ক কি আপনি বুঝেন? আপনার যদি স্ত্রী গর্ভবতী হয়ে থাকে আর যদি সন্তান প্রসব করে থাকে, নিজের চোখে আপনি তা বুঝবেন। সারা রাত বাচ্চাটা কান্না করে, মা সন্তানকে কোলের মাঝে নেয়, বারবার সন্তানের কান্না বন্ধ করে,
পুরুষ মানুষ মাথা গরম হয়ে যায়, কিন্তু মা মাথা গরম করে না। সন্তানটারে গোটা রাত বুকের মাঝে জড়িয়ে রাখে। সন্তানকে যদি ডানে শোয়ায় সন্তান প্রস্রাব করে দেয়। মা টের পাওয়া সত্ত্বে সন্তানকে ভেজা জায়গার মধ্যে শোয়ায় না। শীতকাল ভেজা জায়গার মধ্যে শোয়ালে সন্তান অসুস্থ হয়ে যাবে। কলেজার টুকরা সন্তানকে বাম পাশে শোয়া দেয়, আবার বাম পাশে প্রস্রাব করে দেয়। মা নিজে সারা রাত ভেজা জায়গার মধ্যে সন্তান রে বুকের মাঝে শোয়ায়। এই তো মা। সন্তান যদি কান্না করে, মা যত কাজ থাকুক না কেন, মায়ের আর সন্তানের এত ভালোবাসা। আমার আল্লাহ এমন একটা গ্রেসমাল লাগায় দিলেন, সন্তান যদি কান্না করে, মা সব কাজগুলো ফেলে দিয়া সন্তানের মুখে এসে দুধ দেয়। আমার আল্লাহ বলছেন ওই দিন প্রচন্ড আওয়াজে, গগন বিদারী আওয়াজে মা সন্তানকে কোল থেকে ফেলে দিবে, কিন্তু মা টেরও পাবে না। আল্লাহু আকবার কোন কি প্রচন্ড গগন বিদারী আওয়াজ সেটা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সবচাইতে ভয়ঙ্কর আয়াত এটা। আল্লাহ বলেন গর্ভধারণকারিণী মা 7 মাস 6 মাস 9 মাস 10 মাসের বাচ্চা মায়ের পেটে, কখন যেন মায়ের পেট থেকে সন্তান প্রসব হয়ে যাবে। ওই আওয়াজের চোটে পৃথিবী এমন প্রকম্পন হবে, মা বিন্দু পরিমাণও টের পাবে না। সন্তান প্রসব এটি কতটা যন্ত্রণাদায়ক। বিজ্ঞান বলে একজন সাধারণ সুস্থ সবল মানুষ 46 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, আর একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে 55% ইউনিট ব্যথা সহ্য করতে হয়। ও ভাইরা আমার, সাধারণ একটা মানুষ 46% ইউনিট ব্যথার থেকে যদি 47 যায়, মানুষটা মারা যাবে। আর মা সন্তান জন্ম দেওয়ার সময় 56% ব্যথা সহ্য করে। আবার কোনো বিজ্ঞান বলেছেন 52%, অর্থাৎ সব চাইতে বেশি ব্যথা সহ্য করে। শুধু তাই নয়, 22টি হাড়, শরীরের 22টি হাড় যদি একসাথে করে ভেঙে দিলে যেমন করে মানুষের শরীরে ব্যথা অনুভব হয়, একজন মা সন্তান প্রসব করতে গিয়ে তেমন ব্যথা অনুভব করতে হয়। আমার আল্লাহ বলছেন মা সন্তান প্রসব করে দিবে, কিন্তু মা বিন্দু পরিমাণও টের পাবে না। কি ভয়ঙ্কর আওয়াজ সেটা, কি ভয়ঙ্কর পৃথিবী, কি গগন বিদারী আওয়াজ। কেমন করে পৃথিবী ভাগ হয়ে যায়, কেমন করে আওয়াজে পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হচ্ছে, মানুষগুলো কেমন করে হাঁটবে। আমার আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষ মদ খেলে যেমন এক পা এদিকে ফেলে আরেক পা ওই দিকে ফেলে, যেভাবে হাঁটার কোনো স্থির প্রগতিশীল থাকে না, হাঁটার অবস্থা যেমন অস্থির হয়ে যায়, এদিক সেদিকে হেলতে দুলতে থাকে। আমার আল্লাহ বলেন তারা মদ পানকারীর মতো হেলতে দুলতে থাকবে, কিন্তু আমা হুম বিসুকারা, এরা মদ পানকারিনী নয়, এরা মদ পানকারী নয়, মদ এরা খায়নি। শুধু আওয়াজের কারণে আর পৃথিবীর কম্পনের কারণে নিজের জায়গায় বসে দাঁড়াতে পারবে না। কঠিনতম অবস্থার পর আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আর আল্লাহর কঠিনতম আযাবকে ভয় করো, আল্লাহর বিকট আওয়াজকে ভয় করো, যে আযাবগুলো আমার আল্লাহ প্রস্তুতি করে রেখেছেন। প্রথম নাম্বার ফুৎকার নাফকাতুল ফাজা। সে নাফকাতুল ফাজায় যদি এমন অবস্থা হয়, মানুষগুলো বেতৃষ্ণা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, দিক বেদিক ঘুরতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবী তার ভূগর্ভ থেকে যখন খনিজ পদার্থগুলো বের করে দিবে, বিআন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
মানুষগুলো অবাক হয়ে যাবে, কি ব্যাপারে পৃথিবী কেন এত স্বস্তির পৃথিবী অস্থির হয়ে উঠল, এত নরম পৃথিবী এত গরম হয়ে গেল, এত শান্ত পৃথিবী এত অশান্ত হয়ে গেল কেন? পৃথিবী এই তো স্বাভাবিক ছিল, মাঠ তো এই তো পরিষ্কার, হঠাৎ করে কেন এই পৃথিবী এইভাবে ভূখণ্ড ছিঁড়ে গেল, কেমন অবস্থা হলো? মানুষগুলো একজন আরেকজনকে প্রশ্ন করবে। আমার রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্তগুলো মানুষদের সঙ্গে বর্ণনা করবে। এই পৃথিবী মানুষের সঙ্গে কথা বলবে। তুমি জামিনের উপর যা জুলুম করেছো, যা অন্যায় করেছো, যা নিপীড়ন করেছো, এই পৃথিবী তোমার সঙ্গে সেদিন কথা বলবে। আমরা আজ জমিনের উপরে সামান্যতম ক্ষমতা পেলে, জমিনের সামান্য প্রতিপত্তি পেলে, তখন আর কাউরে গোনার টাইম নাই। ক্ষমতা আসার আগে এক, ক্ষমতা আসার পরে হয়ে যায় আরে, ঠিক কিনা? ক্ষমতা আসার আগে আমি ধর্ম, আমি 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 ধার্মিক মানুষ, আর ক্ষমতায় যেতে পারলে ইসলামের বিরুদ্ধাচারণে কাজ করা শুরু করে দিই। ক্ষমতায় যাওয়ার আগে কত সুন্দর কথা, কিন্তু ক্ষমতায় গেলেই মানুষগুলো পাল্টে যায়। আল্লাহ বলছেন, আলা তামশি ফিল আরদি মারাহ, পৃথিবীর উপরে তুমি দম্ভ করে চলো না। এই পৃথিবীকে তুমি চাইলেও ভাঙতে পারবে না। জমিনের উপর দম্ভ করে চলো না। তুমি পৃথিবীর উপরে, জমিনের উপর যদি দম্ভ আর অহংকার করে চলো, তাহলে এই দম্ভ আর অহংকার করার বদলে তুমি জালেম হবা। আর যদি জালেম হও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে। এরপর আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, পাহাড়গুলো ধ্বনিত তোলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, আর পাহাড়গুলো হলো তুলা, মানুষগুলো বেতৃষ্ণা, পাহাড়গুলো বেতৃষ্ণা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিশৃঙ্খলতা দেখেন কি দেখেন না? জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইসরাফিল রে, এবার তুই 2 নাম্বার সিংহায় ফুৎকার দে, যাকে বলা হয় নাফখাতুস সইক। 2 নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, নাফখাতুস সইক যখন দেওয়া হবে, সিংহায় যখন ফুৎকার দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমার আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মউত রে, কোথায় তুই? মালাকুল মউত আসবে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, মালাকুল মউত, পৃথিবীর বুকে কে আছে? মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে মানুষ আছে, জিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 2 নাম্বার ফুৎকার দিতে দেরি হবে, একটা মানুষকে জীবিত রাখবি না, সব মানুষগুলোর রূহগুলোকে তুই কবজ করে ফেলবি। মালাকুল মউত ফেরেশতা 2 নাম্বার সিংহায় ফুৎকার দিবে, আমার আল্লাহ আদেশ করবেন, সব মানুষগুলোর রূহগুলো কবজ করা হবে। মালাকুল মউত ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়া বাকা, আর কে আছে বলো। মালাকুল মউত ফেরেশতা বলবে, রব্বে কারীম আল্লাহ, মানুষগুলো নাই, যে মানুষগুলো আওয়াজে গোটা পৃথিবী মুখরিত ছিল, গোটা পৃথিবীগুলো মানুষ গরম করে রাখতো, সামান্য একটু ক্ষমতা, চেয়ারম্যান মেম্বার কিংবা এলাকার চৌকিদার, তার গরমের ঠেলায় এলাকায় টেকা যেত না। আল্লাহ এত গরম যারা দেখাতো, আজ ওই মানুষগুলোর কোলাহলগুলো একদম মুক্ত করে দিয়ে সব মানুষগুলোর রূহগুলো কবজ করে ফেলেছি। আল্লাহকে বলবে, আল্লাহ এখন বাকি আছে জিন জাতি। মালাকুল মউত ফেরেশতা জিন জাতির রূহ কবজ করে, জিন জাতির রূহ কবজ করেন তিনি। জিনের ব্যাখ্যা হচ্ছে জিসমুন নার, তারা আগুনের তৈরি। এটা শাক্কালু আশকালিম বিমুখতালিফা, যেমন ইচ্ছা তেমন আকৃতি তারা ধারণ করতে পারে, কিন্তু তারা আগুনের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব জিনের রূহ কবজ কর। মালাকুল মউত ফেরেশতা সব জিন জাতির রূহ কবজ করবেন। সবার শেষে যে জিনের রূহ কবজ করা হবে সে হলো মিস্টার ইবলিস। মানুষগুলোকে যত না কষ্ট দিয়ে মারা হয়েছে, জিনগুলোকে যত না কষ্ট দিয়ে রূহ কবজ করা হয়েছে, সব চাইতে বেশি কষ্ট দিয়ে যার রূহ কবজ করা হবে এ হলো ইবলিস। তার রূহ সবচেয়ে কষ্ট দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবজ করাবেন। এবার কবজ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন তিনি। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, আর কে আছে বলো।
মালাকুল মউত ফেরেশতা বলবে রব্বুল আলামিন, মানুষ জাতীয় শেষ, জিন জাতীয় শেষ মাবুদ গো, এবার শুধু বেঁচে আছে এখন শুধু বেঁচে আছে মালাইকা ফেরেশতা কুল। আপনার ফেরেশতারা জীবিত আছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার সকল ফেরেশতাদের রূহ কবজ করো। ফেরেশতাদের সংজ্ঞা হলো জিসমুন নূর, তারা নূরের তৈরি। ইয়াতাশাক্কালু আশকালিম বিমুখতালিফা, যেমন ইচ্ছা তেমন রূপ আকৃতি তারা ধারণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সব ফেরেশতাদের রূহ তিনি কবজ করে ফেলবেন। এবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বুকা, আর কে আছে বলো। মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ মানুষ জাতীয় নাই, জিন জাতীয় নাই, ফেরেশতাও নাই, এখন আমি সহ আমার 3 জন কলিগ জীবিত। 3 জন কে কে? ইসরাফিল, মিকাইল, জিব্রাইল এবং আজরাইল। আসলে মূলত ওনার নাম আজরাইল নয়, এটির ব্যাপারে কোথাও নাম এই ব্যাপারে হাদিসেও নাই, কোরআনে নয়। ওনাকে বলা হয় যে মালাকুল মউত ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা মূলত উনি। তো যাই হোক, যে নাম দিয়ে আমরা চিনি সে নাম দিয়ে আমরা শুনি। তো প্রথমে যাকে এই ফেরেশতাদের মধ্যে রূহ কবজ করবেন তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল কে জানেন? কে? ও যে সিংহায় ফুৎকার দেবে। ওনার সিংহায় ফুৎকার দেওয়ার কথা কয়টা দিছে? কয়টা? 2টা। ওই 2টা দিয়ে ওইভাবে আছে, ওইভাবে রূহ কবজ পেয়ে যাবে। বাকি আছে কয়টা? 1টা। বাকি আছে কয়টা? 1টা। ওইভাবে রূহ কবজ হয়ে যাবে। এভাবে তিনি সিংহায় ফুৎকার দিয়ে বসে থাকবেন, কিন্তু রূহ নাই। এরপরে চলে যাবেন মিকাইল আলাইহিস সালামের কাছে। মিকাইল আলাইহিস সালাম হলেন যিনি এই পৃথিবীতে খাদ্য শস্য বন্টন করেন। ওই মিকাইলের কাছে যাওয়া হবে, মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করে নেওয়া হবে। এরপরে চলে যাবেন জিব্রাইল আলাইহিস সালামের কাছে, যে জিব্রাইল আমিন সকল নবীগণকে ওহী প্রেরণ করতেন, যে জিব্রাইল আমিন সকল ফেরেশতাদের সর্দার, ওনার রূহ কবজ হয়ে যাবে। এবার মালাকুল মউত ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বুকা, আর কে আছে বলো। এবার মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ জিন জাতীয় নাই, মানুষও নাই, ফেরেশতা নাই, আমার 3 জন কলিগও নাই। ও মাবুদ গো, এখন শুধু আমি আর আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুইও মরে যা, মৌতি মালাকুল মউত, তুইও মর। এবারে কথা শোনার পরে মালাকুল মউত ফেরেশতা আল্লাহর কাছে তাকায় থাকবে আর কান্না করবে, আল্লাহ মাবুদ আপনি এটা কি বললেন? আমি মরবো, আমারে মারবে কে? আল্লাহ বলবেন তুই তোর রূহ কবজ কর। এই কথা শোনার পরে মালাকুল মউত কেঁপে কেঁপে উঠবে, পাগলপারা হয়ে যাবে, বলবে আল্লাহ আমি সব মানুষ মারলাম, জিন মারলাম, ফেরেশতা মারলাম, সম্মানিত ফেরেশতা গুলোরেও রূহ কবজ করলাম। আল্লাহ আমার নিজের রূহ আমার নিজের কবজ করতে হবে। আল্লাহ বলবেন হ্যাঁ করতে হবে। তিনি তখন কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ নিজের রূহ নিজের কবজ করতে হবে। যদি জানতাম কোনোদিনও আমি এই ডিউটি নিতাম না, কোনোদিনও আমি এই চাকরি নিতাম না। আমি বলতাম আল্লাহ আমার দায়িত্ব আমার ভাই মিকাইলকে দেন, মিকাইলের দায়িত্ব জমিনে খাদ্য শস্য বন্টন করার দায়িত্ব আমার দেন। আল্লাহ যদি জানতাম নিজের রূহ নিজের কবজ করা লাগবে তাহলে বলতাম আমার রূহ আমার ভাই ইসরাফিল রে দেন, সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব আমার দেন। আল্লাহ যদি জানতাম আমার রূহ আমারে কবজ করা লাগবে বলতাম আল্লাহ আমার রূহ আমারে দায়িত্ব। আল্লাহ আপনি জিব্রাইল আমিনকে দেন, সব নবীদের কাছে ওহী নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ আমার দেন। কাঁপুনি উঠে যাবে, প্রচন্ড কাঁপুনি উঠে যাবে। আল্লাহ তাআলা তখন ওয়াজ করবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউত ফেরেশতা, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত ফেরেশতা আল্লাহ বলে জান্নাত আর জাহান্নামের মাঝে দাঁড়াবে, নিজের হাতে নিজের রূহ কবজ করে বেহুশ হয়ে পড়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললে ও মালিক পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো নাই,
জিনও নাই, ফেরেশতাও নাই, কেউ তো নাই আল্লাহ। মাবুদ গো, মানুষগুলোও শেষ, ফেরেশতারাও শেষ, সবাই তো মারা গেল, আল্লাহ আপনার কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব যখন ধ্বংস হয়ে যাবে, সব যখন শেষ, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কেবলমাত্র অক্ষয় থাকবেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব আল্লাহ যার কোনো ক্ষয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোনো ক্ষয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আমার আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী। আল্লাহ তাআলা এইভাবে থাকবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমানগুলো গলে গলে পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পৃথিবীকে ডেকে ডেকে বলবেন, ও পৃথিবী, ইয়ার হে পৃথিবী, আইনাল কুসুর, তোর প্রাসাদগুলো কই? পৃথিবীর উপরে এত বড় বড় বিল্ডিং গুলো কই? তোর উপর তোর প্রাসাদগুলো কোথায় রে পৃথিবী? আজকে দেখা আমারে, তোর প্রাসাদগুলো কোথায়? এরপরে ডেকে ডেকে বলবেন, ইয়া আইনা আরদু আশজারুন, ও পৃথিবী, তুই তো ছিলি সবুজ শ্যামল, তোর বড় বড় গাছগুলো কই? কোথায় তোর প্রাসাদ? কোথায় তোর গাছ? কোথায়? দম্ভ আর অহংকার, যাদের মাটিতে পা পড়তো না, তারা আজ কোথায়? আল্লাহ ডেকে বলবেন, আইনাল মুলক, কোথায় তোর বাচ্চাগুলো? 2 দিনের ক্ষমতা পেয়ে মানুষের উপর যারা অন্যায় অবিচার করত, তোর উপর দাঁড়িয়ে যারা বড় বড় কথা বলতো, আলেম ওলামাদেরকে যারা ধরে ধরে কারাগারে নিক্ষেপ করত, যারা ইসলামের বিরুদ্ধাচরণে কাজ করত, ইসলামের বিপক্ষে যারা কাজ করত, ওই মালিকগুলো তোর কই? আল্লাহ ডেকে ডেকে বলবেন, কোথায় তোর মালিকেরা? জমিনের ওপর একটু ক্ষমতা পাওয়ার পরে আর আল্লাহরে চিনে না, আর রাসূলরে চিনে না, ইসলামের বিপক্ষে সব কার্যক্রমগুলো সে বাস্তবায়ন করার চেষ্টা করে। আহারে, এই স্বৈরাচারের আমলে হাসিনা ক্ষমতা পাওয়ার পরে আহারে এই মহিলাটা মনে করছে তার ক্ষমতার পতন নাই, মনে করে নাই। সে যদি মনে করতো যে তার পতন আছে, কোনোদিনও পাপ কাজ করতে পারতো? এই হাসিনা আহারে এর দেখেও শিক্ষা নেয় না। আর এই জন্য বলি, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। পৃথিবীতে থেকে যায় তার চিহ্ন, পৃথিবীতে থেকে যায় তার চিহ্ন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকতে পারবেও না। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়। ও আমার প্রাণের ভাইরা,
এই পৃথিবীতে অল্প ক্ষমতা পাওয়ার পরে কি না করছে বলেন, আফসোসের সহিত বলতে হয়। আমি কারো পক্ষেও বলছি না, কারো বিপক্ষেও বলছি না, আসলে এটি সাধারণ জনগণের ভাষা। ৭১-এর আগে শেখ মুজিবুর রহমান আর ৭১-এর পরে শেখ মুজিবুর রহমান, দুইজনের মধ্যে পার্থক্য ছিল। ৭১-এর আগে জনতা শেখ মুজিবকে ভালোবাসত, ৭১-এর পরে জনতাই শেখ মুজিবের মৃত্যু কামনা করত। একে বাস্তবতা নয়, এই ইতিহাস বলে। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, এই যে আপনাদের এলাকার খন্দকার মোস্তাক সাহেব 10 পাড়ার, আমরা কি না দেখেছি, উনি মারা গেছেন, ওনার কৃতকর্মের প্রতিফল আল্লাহ তাআলা দেবেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। কিন্তু এর কবরের উপরে আপনাদের এই যে শোবেদ আলী ভুইয়ার ছেলে, এত কট্টরপন্থী নাস্তিক মোহাম্মদ আলী সুমন, এ নিয়ে কয়দিন রাখতো দাড়ি, এরপরে কুত্তা পালছে। এ হচ্ছে পাগল মাতাল আর উন্মাদ বই, আর অন্য কিছু নয়। এ পুরা উন্মাদ, এই কট্টর নাস্তিকটা রাসূলুল্লাহকে অপমান করতে এবং বিভিন্ন আয়াত নিয়ে প্রশ্ন তুলতো। এই কট্টরপন্থী নাস্তিকটা নোংরা লোক, এই নোংরা লোকটা এই কবরের উপর পর্যন্ত অপমান করে গিয়েছে। এগুলো আমরা লাইভে দেখেছি। আচ্ছা, একটা মানুষ মরে গিয়েছে, তার কবরের উপরে এই ধরনের অশোভনীয় আচরণ, আহা, এইটি কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। খন্দকার মোস্তাকের অবদান কি নেই আপনাদের? এই যে সুন্দরপুর বাজার, এটাতে ওনার অবদান নাই? গৌরীপুর বাজার, এখানে ওনার অবদান নাই? যথেষ্ট অবদান আছে। ওই দিন আপনাদের যে মুন্সি কলেজ, এটাও তো মনে উনি করে দিয়েছেন। ইভেন ওনার অনেক অবদান আছে, কি অবদান নাই? হ্যাঁ, দোষে গুণেই মানুষ, দোষে গুণেই মানুষ। কিন্তু এই জন্য কোনো একটা মানুষের দোষটাকে এত বড় করে করবে না। আরে তারা চেয়েছিল, আল্লামা সাইদিরে বানাইছে রাজাকার, আলেমদেরকে বানাইছে রাজাকার, আসলে মূল রাজাকার সে নিজেই। তো আফসোসের সঙ্গে বলতে হয়, যারা মৃত মানুষকে নিয়ে এইভাবে নোংরামো করতে পারে, এদের সঙ্গে আল্লাহ তাআলার দয়াবান বান্দাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোশ্চিনকালেও থাকতে পারে না। জালেমদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি তো বলি, এই যে এতদিন স্বৈরাচারী করার পরে এত মোটামুটি পালায়া গেছে হেলিকপ্টারে পড়ে, শাড়িটারি পরে, হয়তো একবেলা খাবারটা না খাইয়া, নাকি জোহরের সময় খাবারটা পায় নাই। কিন্তু পরবর্তীতে যারা স্বৈরাচার হয়ে রূপান্তরিত হয়ে আমাদের সামনে স্বৈরাচার হতে চাইবেন, এ থেকে শিক্ষা নেন। এত শাড়ি পরে পালাতে পেরেছে, আপনারা শাড়িও পরতে পারবেন না, ল্যাংটা হয়ে জমিন থেকে বিদায় নিতে হবে। এত হেলিকপ্টারে উঠতে পারছে, আপনি হেলিকপ্টারে উঠতে পারবেন না। হেলিকপ্টারে ওঠার আগে জনতা আপনাকে বুঝিয়ে দেবে। তাই আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। সম্মানিত ভাইরা, আমাদের কথা স্পষ্ট, মানুষ মারার রাজনীতি যারা করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে? যারা মানুষ মারার রাজনীতি করে তাদের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক আছে? বরঞ্চ যারা মানুষ মারে এরা হচ্ছে কাফিরদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। পৃথিবীর বুকে যারা একজন মানুষকে অন্যায়ভাবে মারল, অন্যায়ভাবে একটা মানুষকে কেউ যদি হত্যা করে, ওই মানুষটা যেন গোটা পৃথিবীতে সকল মানুষগুলোকে হত্যা করার গুনাহ পায়। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা। শুধু তাই নয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি একজন মানুষকে না মেরে বাঁচিয়ে দিল, সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেওয়ার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মারার যারা রাজনীতি করে, এদের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক আছে? এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যারা মানুষকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, সে নিজের আবাসস্থল জাহান্নাম করে নেবে। কোথায় করে নেবে? জাহান্নাম করে নেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ শুধু তারে জাহান্নাম দিবেন না, তারা লানত দিবেন এবং ভয়ঙ্কর আযাব তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। যারা নির্বাচনের আগে বড় টুপি লাগায়, এরাই আমাদের জুব্বা পরনেওয়ালাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আসলে ধর্ম ব্যবসায়ী আমরা নয়, যারা ভোটের আগে টুপি লাগায় আর ভোটের পরে টুপি খুলে ফেলে, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী।
যারা ধর্ম ব্যবসায়ী এরা হচ্ছে ভোটের আগে মসজিদে, এদেরকে মসজিদে পাওয়া যায় আর ভোটের পরে মসজিদে খুঁজেও পাওয়া যায় না, এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। যারা নিজেরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী করে, ও ভাই আমরা তো ধর্মেরই রাজনীতি করি, আমরা তো ধর্মেরই অংশীদার, বরঞ্চ আপনারা ধর্মের সিম্পিতে ব্যবহার করে নিজেদের প্রতিপত্তি জাহির করতে চান, আপনারাই হলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ক্ষমতায় যাবেন ঠিক আছে, ভালো কথা, যান, ইসলামের বিরুদ্ধাচারণে কোনো কিছু করতে যাইয়েন না। ইসলামের বিরুদ্ধাচারণে করবেন, এই জনতা জমিনের উপরে আপনাদের শিক্ষা দিয়ে দিবে, আর আমার আল্লাহ শিক্ষা তো প্রস্তুতি আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আইনাল মুলক, কোথায় তোর বাদশাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজ রাজত্ব কার? আজ রাজত্ব কার? সেদিন আমার আল্লাহ ছাড়া কারো রাজত্ব আছে নাকি? সেদিন কারো রাজত্ব থাকবে না, সবার রাজত্বে ভাটা পড়ে যাবে, কেউ আর রাজত্ব পাবে না। আল্লাহ সেদিন কহ্হার হয়ে যাবেন, আমার রব সেদিন ভয়ঙ্কর হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে কতকাল চলে যাবে কেউ জানে, কেউ জানে না। এইভাবে অনেক দীর্ঘকাল অতিক্রান্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা পোষণ করবেন যে এখন কিয়ামত হওয়া দরকার, তিনি সবার আগে যার মাঝে প্রাণ সঞ্চালন করবেন তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। তার মাঝে প্রাণ সঞ্চালন করবেন। ওনার ডিউটি কি ছিল? সিংগায় ফুৎকার দেয়া। কয়টা ফুৎকার দিবেন? দিছেন কয়টা? বাকি আছে কয়টা? একটা। এবার তিনি আল্লাহ বলবেন, এবার তুমি সিংগায় ফুৎকার দিয়ে তোমার ডিউটি শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার যখন তিনি সিংগায় ফুৎকার দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংগায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, সবার মাঝে আমার আল্লাহ প্রাণ সঞ্চালন করে দিবেন। এবার বলেন তো দেখি, সবার প্রথমে যার ঘুম ভাঙবে তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম যিনি মারা গিয়েছেন, তিনি, ওনার নাম কি? সঠিক প্রশ্ন যে উত্তর দিবেন সে আমার থেকে 100 টাকা হাদিয়া পাবেন। বলেন। আরে আদম আলাইহিস সালাম আগে মরছে, হাবিল মরছে আগে, একজনও কইতে পারলেন 100 টাকা মিস। হাবিল মরছে, কাবিল মারলো হাবিলকে, ঠিক কিনা? হযরতে হাবিল তিনি ঘুম থেকে উঠবেন, তিনি সর্বপ্রথম নিহত মানুষ, সর্বপ্রথম মৃত মানুষ পৃথিবীর। দীর্ঘ ঘুমের পরে যখন তার ঘুম ভাঙবে, এবার তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন তারা ডেকে বলবে, কে আমার ঘুম ভাঙালো? কে আমার ঘুম ভাঙালো? এখন তো ঘুম নেও গান আছে, বলে কি, আমার ঘুম ভাঙায়া নিল রে মরার কোকিলে, এমন গান আছে না নাই? হ্যাঁ, কোকিলও মরা আর তোর ঘুম ভাঙাইছে, ওরে বাটপার। সেদিন ডেকে বলবেন, আমাদের ঘুম ভাঙালো কে? এত দীর্ঘ ঘুম তিনি দিয়েছেন, এই যে লম্বা ঘুম দেওয়ার পরে তার যে ঘুম ভাঙলো, তিনি ডেকে ডেকে বলবেন, মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে বলবে, কে ঘুম ভাঙালো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা আসবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটি হলো সেই দিন, আর ঘুমানোর সময় নাই। এটি হলো সেই দিন, আর আজকেই হলো এই দিনের ওয়াদা তোমার রব্বে কারীম আল্লাহ করেছেন। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আসছে, লিল্লাহি তাকবীর। এই কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন, সমস্যা নেই, নিয়ে আসেন। রাত বেশি করার দরকার নেই, মানুষগুলোকে আবার ফজরও পড়তে হবে। আপনি বলে দেন, ঘোষণা দিয়ে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, বড় পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওলামাদের পক্ষ থেকে লাল গোলাপ
গোলাপ শুভেচ্ছা মুরাদ্দিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মা ওয়াদার রহমান, এটি তোমার রব রহমানের ওয়াদা। আর আজকেই সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মুরসালিনদের সঙ্গে করেছিলেন। এবার পৃথিবী, গোটা পৃথিবী এবার কিয়ামতের ময়দান। আমার রব্বে কারীম আল্লাহ সব মানুষগুলোকে জীবন দেওয়ার পরে, সব মানুষগুলো জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে জানিয়েছেন এটি তোমার বান্দা রহমানের ওয়াদা, এটি সেই দিন যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে। এবার বলেন তো দেখি, ওই কঠিন দিন, ওই কিয়ামতের দিন, ওই দিনটা কি সহজ না কঠিন? কেমন কঠিন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই দিনের বর্ণনা কেমন হবে শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমে আমাদেরকে বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিন খালক হাত্তা তাকুনু মিনহা কামিকদারি মিলিন ফাতাকুনান নাস আলা কদরিহি আমালিহিম ফিল আরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সূর্য আমাদের থেকে কত কোটি কোটি মাইল দূরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সেদিন সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। এই যে আপনার আমার 3 ইঞ্চি একটা মেজের শোলা, একটা মেজের কাঠি মাথার উপরে রাখলে যেমন ওচা, ওই ওসার উপরে সূর্যটা থাকবে। আল্লাহু আকবার। সূর্য এত দূরে, তাও জমিনের উপর হাঁটা যায় না। বালির উপরে হাঁটলে খালি পায়ে আপনি আমি হাঁটতে পারি না, পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, পায়ের মাঝে আপনার আমার পায়ের মাঝে ঠোসা পড়ে যায়, পায়ের মাঝে বেদনা হয়। ওই সূর্যের তীব্রতার কারণে যদি পায়ে এত ব্যথা হয়, জমিনের উপরে খালি পায়ে যদি না হাঁটা যায়, যদি জমিনের উপরে খালি পায়ে হাঁটতে গিয়ে এত বেদনা সহ্য করতে হয়, তাহলে ওই সূর্য যখন মাথার 100 পরিমাণ কাছে চলে আসবে, না জানি কত বেদনা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাকুনা মিনহা কামিকদারি মিলিন ফাতাকুনান নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। কারো কারো পাপের কারণে, যাদের পাপ থাকবে কম, তাদের পাপের কারণে এই সূর্যের আলোয় মানুষের শরীর থেকে এত পরিমাণ ঘাম বের হবে, মানুষের ঘামগুলো তাদের কারো কারো পায়ের গিটলি পর্যন্ত আসবে, পায়ের গিট পর্যন্ত আসবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবায়, কারো কারো এই যে ঘাম এত বেশি হবে হাঁটু পর্যন্ত আসবে, আবার কারো কারো বুক পর্যন্ত চলে আসবে। ঘাম মানুষের শরীর থেকে এত পরিমাণ বের হবে সূর্যের তাপে, মানুষগুলো দিকভ্রান্ত হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, কঠিনতম অবস্থা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতম অবস্থান করবেন। বিশ্বনবী বলেন শুধু তাই নয়, অমিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি অমিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি অমিনহুম মাইয়ুলজিমুল আরাক ইলাল জামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো কারো বুক, কারো কারো গাল, কারো কারো চোয়াল, একদম গালের পর্যন্ত থুতনির কাছে চলে আসবে ঘাম। মানুষ নিজের ঘামের মাঝে, কেউ কেউ আবার নিজের ঘামে নিজেই সাঁতার কাটবে। আল্লাহু আকবার। তাহলে সেই দিনটা সহজ না কঠিন? সবচেয়ে বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে ডেকে বলবেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছো আজ আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করার ক্ষমতা রাখো? অনেক ভণ্ড পীর ফকির আর দরবেশ আছে, এরা বলে আমাদের মুরিদ হলে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, জান্নাত তোর মামুর বাড়ি। কেউ কেউ বলে আমি তোমাদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব, আবার কেউ কেউ জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দেয়। এরা হচ্ছে তো এক ধরনের পীর, আর আরেক ধরনের পীর, আরে এরা তো পূর্বেই জান্নাত পেয়ে গেছে দুনিয়ার মাঝে। এরা হচ্ছে, এদের গোসলও নাই, খাওয়া কিছুই নাই, ল্যাংটা হয়ে পর্যন্ত তারা নাচানাচি করে বেড়ায়। এমন পীর আমাদের দেশে আছে না নেই? আমি তো বলি আমাদের দেশে যতগুলো মাজার আর পীর আছে, আহারে এতগুলো মাজার আর পীর অন্য কোনো দেশে আছে বলে আমার সন্দেহ হয়। আমাদের দেশে এত পীর, এদের উত্থান করতে হলো। ছোট্ট একটা মজার ঘটনা বলি তাহলে বুঝবেন। এক পীরের দরবারের মুরিদ
বাপ মা সহ ছেলে, কিন্তু ছেলেটা বড় অকর্মাণ্ড, কোনো কাম করে না, মা বাপের উপরে বসে বসে খায়। এমন ছেলে পেলে বড় গোয়ালিতে আসেনি, কোনো কাম টাম করে না, এত এক কাম করে না, আবার করে হচ্ছে রিলেশন করে বিয়ে। বাপ মা এতদিন ওরে পালতো, এখন পালা লাগে ওর বউরেও। আসে না এমন এমন ছেলে পেলে, আসে না নাই? আরে এই ছেলে পেলেগুলো অকর্মাণ্ড, কোনো কাজ টাজ করে না। তো পীর সাহেবের দরবারে মা বাবা আসছে, এসে বলতেছে হুজুর ছেলেটা তো আমার বদ হয়ে গেছে, এই ছেলেটা কোনো কাজ করে না, আমরা শাকসবজি করি, শাকসবজিগুলো একটু বাজারে দিয়ে আসবে, বড় গোয়ালি থেকে নিয়ে সুন্দরপুর বাজারে দিয়ে আসবে, এইটুকু কাজ করবে, একদম পাশাপাশি কাছাকাছি জায়গা। হুজুর এইটুকু কাজও করতে চায় না। এবার ছেলের এই ডাকায় আনছে পীর সাহেব, বলতেছে বাবার এই দিঘা, এ তোর কাহিনী কি, কিসের জন্য বাপমার কথা শুনিস নে রে? এমনি তুই নিজে আজাইরা আবার বিয়ে করেছিস, বাপমার উপরে বোঝা চাপাই দিয়েছিস, কাহিনী কি তোর, মতলব কি, কি করলে কাজ করবি? বলতেছে হুজুর বাপমার তো শাকসবজি করে, বৃদ্ধ মানুষ, তারা বাজারে যেতে পারে না, কিন্তু এত বড় পোজা আমার দেয়, এ মাথার উপর ওজন বহন করে আমি নিয়ে যেতে পারবো না। তো পীর সাহেব মানুষ, মন বড় নরম, বলতেছে আমার খামার থেকে গাধার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা দিয়ে দে। গাধার বাচ্চা দিয়ে দিছে, বলতেছে বাবারে এই বাচ্চাটা তোরে দিলাম, বাড়িতে নিয়ে যা, সুন্দরভাবে বাড়িতে নিয়ে যাবে, এই গাধার বাচ্চা দিয়ে তুই সুন্দরপুর বাজারে সুন্দরভাবে শাকসবজি বাজারে নিয়ে তুই ব্যবসা করবি। এবার চলে গেল গাধা নিয়ে বাড়িতে, বাবা মা সবজি ফলায় আর ছেড়ে প্রত্যেক দিন গাধা নিয়ে গাধার উপরে ওই সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করে, প্রত্যেক দিন বিজনেস, ভালোই ব্যবসা, সুন্দর ব্যবসা চলতেছে। হঠাৎ করে একদিন এই গাধা নিয়ে চলবে, রাস্তার পাশে প্রচন্ড তাপে আর এত বেশি ওজন দিয়েছে গাধার বাচ্চার উপরে, গাধা স্ট্রোক করে সেই জায়গায় নাই, মারা গেছে। এবার গাধা মরে যাওয়ার পরে ওই লোকের মনে বড় খারাপ, আরে এই তো এটা দিয়ে এতদিন সংসার পালতো, যাই টাকা পয়সা কামাইতো, এখন গাধা মরে গেছে, এই গাধারে এভাবে তো আর রাখলে মানুষ রাস্তায় এই রোড দিয়ে এই রাস্তা দিয়ে মানুষ বাজারে যায়, এখন এখানে আবার গাধা এমনি ফালাই দিলে গন্ধ আসবে। লোকটা কি করলো, বালি টালি দিয়ে ওই গাধার উপরে একটা কবর, গাধারে কবর দিস, এখন কবরের পাশে বসে বসে কাঁদতিস, মাথা হাঁটুর মধ্যে ঠেকায়া, সেই যে কান্না, আর তার কান্না কেউ থামাইতে পারে না। লোকেরা সকালবেলায় রোড দিয়ে বাজারে যায়, বিকালবেলায় রোড দিয়ে আসে, এখন যেই লোকেরা সকাল দিয়ে বাজারে গেছে ওই লোকেরা বিকাল দিয়ে ফিরতেছে এই রাস্তা দিয়ে বাজার সদাই করে। লোকরা বলতেছে আরে এই লোকটা এই কবরের সামনে বসে সেই সকাল থেকে কাঁদতেছে, এখন পর্যন্ত কাঁদতেছে, নিশ্চিত এ কোনো সাধারণ লোকের কবর নয়, নিশ্চিত পীর আউলিয়া বুজুর্গের কবর হবে। এবার লোকেরা সারাদিন যা বাজার করেছে ওই লোকের কাছে সব বাজার সদাই ওই কবরের উপর রেখে এখান থেকে চলে গেছে। এখন ওই লোক যে হাঁটুর উপর মাথা ঠেকে কাঁদতেছে, তার কান্না কেউ থামাইতে পারে না। এবার কান্নার রোল যখন বেড়েই চলেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হলে মশার গুনগুনানি গান আছে না নাই? মশা কানে রেছে এমন মাঝে মাঝে গান শোনায়, মনে হয় এই মশারে যদি স্পিকারের ভিতরে ঢুকে গান শোনাইতে পারতাম। লোক এবার ওই মশার গুনগুনের আওয়াজে বলতেছে থাক আর কান্নাকাটি করে লাভ নাই, যা যাওয়ার গেছে বাড়িতে চলে যাই। এবার হাঁটু থেকে মাথা ঠেকায় চোখ খুলে দেখে কবরের উপরে বিশাল বড় বড় চাল ডাল ইত্যাদি বাজার সদাই দেখে দেয়। এবার ওই লোক মনে মনে ভাবছে এ নিশ্চয়ই, ওই লোকেরা মনে করছে এটা পীর আউলিয়ার কোনো কবর, এই জন্য এখানে খাবার দাবার দিয়ে গেছে। লোক ভাবছে এই তো ব্যবসা তো ভালোই রে দেখা যায়। এবার লোক এখানে একটা সাইনবোর্ড টানাই দিছে, হজরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেক দিন লোকেরা আসে, সকালবেলা এদিক দিয়ে বাজারে যায়, বিকালবেলা এদিক দিয়ে বাজার করে আসে, যা বাজার সদাই করে মাজারে দিয়ে যায়। ব্যবসা পুরা লাটে লাট এবং গোটা এলাকা পুরা প্রসিদ্ধ হয়ে গেছে। অমুক মাজারে দান করলে, অমুক মাজারে মানত করলে মনের আশা ফলে। পুরো একদম এলাকা হয়ে গেছে, একদম এলাকা মহিলা পুরুষ এসে সেখানে ভিড় জমাচ্ছে। এই খবর হতে হতে গিয়ে তার পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি আর কি পীর, আপনার মুরিদ সে তো আপনার থেকে আরো বড় পীর। বলতেছে কি খবর? বলতেছে আপনার মাজারে আর কি জমে, তার মাজারে তো আরো বেশি জমে। এবার পীর সাহেবের তো বড় মন খারাপ। পীর সাহেব এবার আসছে মুরিদের কাছে, বলছে এ বেটা তোর তো কাহিনী কিছু বুঝলাম না, কিছুদিন আগে তুই অকর্মাণ্ড ছিলি, তোর একটা গাধা দিলাম, জীবন নাকি এভাবে পার করেছিস, তো কাহিনী কি? তুই আবার কোন পীর আউলিয়ার সন্ধান পেলি রে বাজার? আমার মাজার থেকে তোর মাজারের ব্যবসা ভালো, কাহিনীটা কি? বলতে আমার পীর, আপনি আমার পীর সাহেব, আপনার সঙ্গে কোনো কিছু লুকাবো না হুজুর। আপনি আমার যে গাদার বাচ্চাটা দিয়েছিলেন, ওই গাদার বাচ্চা এই রোগ দিয়ে নিতে যাচ্ছিলাম, হঠাৎ করে বাচ্চাটা এখানে স্ট্রোক করে এইভাবে কবর দিয়েছে, মানুষ এখন এটা মাজার করতেছে। এবার পীর সাহেব বলতেছে বাবা রে বকে আয়, তোর বাড়িতে যে গাদার বাচ্চার মাজার, আমার বাড়িতে এই গাদার বাচ্চার মায়ের মাজার।
আমাদের দেশে যতগুলো মাজারপন্থী আছে ম্যাক্সিমাম মাজারগুলো এই ভণ্ডামি আর ভাউতাবাজি বলে গড়ে উঠেছে, ঠিক কিনা? আমি তো বলি খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আমার এক পরিচিত লোক, সে হচ্ছে মাজারের মুরিদ। বললাম, চাচা আপনি নামাজ পড়েন না কেন? কয় যে নামাজ না পড়ার ফতুয়া আছে আমার কাছে। বললাম, কি করে ফতুয়া এটা? বলতেছে তুমি বুঝবা না। বললাম, একটু বুঝান, এত কোরআন হাদিস যাই টুকটাক পড়ছি, কোথাও তো এমন কিছু দেখি নাই। আমার কাছে আছে। বললাম, বলেন। কয় দলিল শুনো। পানির নিচে মোম জ্বালাইলে মন তো বারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানির নিচে মোম জ্বালাইলে মোম তো বারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, ঠিক না? মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তার ইমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? এই মাজারগুলোতে সব চাইতে গাজার আসর বসে বেশি। আল্লাহ যেন বুঝদান করেন। পয় না আমি কিয়ামতের ময়দানে সুপারিশ এও করতে পারবে। একটা দুর্বল হাদিস আছে, দুর্বল হাদিস, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালুহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইত কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এটার বর্ণনাও দুর্বল, এটাও মুসলিম শরীফের হাদিস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বারা আল কুরআনা, যারা কোরআন পড়লো, বুঝে বুঝে পড়লো, এবং কোরআন পড়ে বুঝে বুঝে পড়ার পরে হালালকে হালাল হিসাবে জানলো, হারামকে হারাম হিসাবে জানলো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দান করব। এবং ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইত, এবং তার আহলে বাইতের মাঝে 10 জনকে সুপারিশ করার ক্ষমতা দিব। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদেরকে জাহান্নামের সার্টিফাইড করা হয়েছে, জাহান্নামের সার্টিফাইড প্রাপ্ত ব্যক্তিদেরকে সুপারিশ করার ক্ষমতা দিব। কিন্তু এটিও দুর্বল বর্ণনা ভাইরে। ওই কিয়ামতের ময়দানে নবীরাই যেখানে ইয়া নাফসি বলবে, আপনার পীর থাকবে কোথায়? আপনার পীর থাকবে কই? আহা, আল্লাহ মাফ করুক। না আমিন। নিয়ে আসেন, নিয়ে আসেন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী বলেন কত ভয়ানক হবে কিয়ামতটা। শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কেমন হবে? নবীজি বললেন, বিশ্বনবী ডেকে বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাকাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজাল ওয়ান নিসাউ জামিআ। বিশ্বনবীকে বললেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে অবস্থাটা হবে কেমন? নবীজি বললেন, মানুষগুলো সেখানে নগ্ন অবস্থায়, কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় মানুষগুলো দাঁড়াবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষ সবাই নাকি? বিশ্ব নবী ডেকে বললেন, হ্যাঁ সবাই। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ফাকালা ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সব মানুষগুলো যদি উলঙ্গ এবং নগ্ন অবস্থায় থাকে, পুরুষ এবং নারী যদি কাপড় এবং বস্ত্রহীন অবস্থায় থাকে, ওগো নবীজি আমার কি লজ্জা লাগবে না? আম্মা জান আয়েশা 2 হাত চোখের মাঝে ধরলেন আর কেঁদে ফেললেন। আমার আম্মা জান আয়েশা বিশ্ব নবী ডেকে বললেন, আয়েশা রে, ও আয়েশা শোনো আয়েশা, সেই কিয়ামতের ময়দানে আশাদ্দু মিন আইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, মানুষগুলো নিজের আমল নামা নিয়ে পাগল পারা হবে রে আয়েশা। কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সময় নাই। আর মানুষগুলো তো নিজেকে নিজেই ব্যস্ত থাকবে। কিয়ামতের ময়দান এটি কোনো সামান্যতম ময়দান নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই ভাইকে ভুলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি,
মা সন্তানকে ভুলে যাবে, অসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, সেদিন প্রত্যেকের হবে এমন ঘোরতর অবস্থা যে মানুষ নিজেকে নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে। ও ভাই, যেখানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেখানে আপনি কোত্থেকে পান যে আপনার পীর আপনাকে সুপারিশ করবে? শেষ করছি সূরা মাআরিজের একটা আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানটা হবে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহ, সেদিন আকাশগুলো গলে গলে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালইহন, সেদিন পাহাড়গুলো ধুলিত তুলার মতো হবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নেবে না। অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নেবে না। আমাকে জিজ্ঞেস করা হয়, হুজুর ভ্যালেন্টাইন্স ডে পালন করলে ঈমান থাকবে কিনা? আরে যার ঈমান আছে সে তো ভ্যালেন্টাইন্স ডে পালন করতেই পারে না। আমাকে জিজ্ঞেস করে, হুজুর গায়ে হলুদ করা জায়েজ আছে কিনা? আরে যার ঈমান আছে সে তো গায়ে হলুদ করতেই পারে না। যার ঈমান আছে তার সঙ্গে কোনো নাচা গানা মদ আর জুয়া যেতেই পারে না। ইসলাম ইজ নট রিলিজিয়ন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোনো একটা ধর্মের নাম নয়, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম হলো আপনার জীবন, যা কিছু করবেন, ডান পা দিবেন তাও ইসলাম থেকে জেনে দিতে হবে, বাম পা দিবেন তাও ইসলাম থেকে জেনে দিতে হবে। স্পষ্ট করে বলি, যাদের সঙ্গে ভ্যালেন্টাইন ডে সম্পর্ক, যাদের সঙ্গে চকলেট ডে সম্পর্ক, যাদের সঙ্গে গায়ে হলুদের সম্পর্ক, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নেবে না। শুধু তাই নয়, শোনো দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। সেদিন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিনিময় দিতে চাইবে। তারা বলবে, ইয়াদু মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, ও আল্লাহ, আমার আযাবের বিনিময় আপনি আমার কাছ থেকে কি চান? তারা দেখে বলবে, আল্লাহ, প্রয়োজনে অসাহিবাতিহি ওয়াখি, আমার ভাইটারে নিয়ে যান, ওরে জাহান্নামে দেন, আল্লাহ আমারে আপনি বাঁচায়া দেন। আল্লাহ অফাসিলাতিহিল্লাতি তুই, ও আল্লাহ, আমার স্ত্রীটারে নিয়ে যান, আল্লাহ আমার প্রিয়জনদের নিয়ে যান, আমার ভাইটারে নিয়ে যান, আমার বন্ধুকে নিয়ে যান, স্ত্রীকে নিয়ে যান, আল্লাহ যার ইচ্ছা তারে নিয়ে যান। আল্লাহ কি বিনিময় চান? আজকে আমি আযাব থেকে বাঁচতে চাই। বাবারে, দুনিয়াটা হয়তোবা আপনার জন্য সহজতর হতে পারে, কিন্তু কিয়ামতটা আপনার জন্য সবচাইতে ভয়ানক হয়ে যাবে। সেদিন আপন বলতে কাউরে পাওয়া যাবে। আমি শেষে আয়াতগুলোর জাস্ট অনুবাদ করে শেষ করে আল্লাহ তাআলা এরপরে সূরাতুল জিলজালের শেষে বলেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ তার কৃতকর্মগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে অনুপরিমাণ ভালো কাজ করেছে তাও সে দেখতে পাবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ যে খারাপ কাজ করেছে তাও সে দেখতে পাবে। যুবক ভাইরা, আজকে পাপ করছো, মনে করছো কাঁথার নিচে আমি নোংরা ভিডিও দেখি, নেকেড ভিডিও দেখি, কে দেখবে? তোমার এই ভিডিওর খবর তোমার মা জানে না, তোমার বাবা জানে না, কেউ জানে না। তুমি একটা মেয়ের সঙ্গে হারাম রিলেশনে আছো, মোবাইলে না আছো, কেউ জানে না, কিন্তু আমার আল্লাহকে জানেন না? সে কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ বন্ধ হবে, হাতগুলো দিয়ে মুখ বের হবে, পা সাক্ষ্য দেবে। তোমার আমার কম্বলের নিচের পাপ, কম্বলের উপরের পাপ, প্রকাশ্য পাপ, গোপন পাপ, স্কুলের পাপ, কলেজের পাপ, ইউনিভার্সিটির পাপ, পৃথিবীর তোমার পাপ কেউ না জানুক, আমার আল্লাহ তো জানে। আর তোমার হাত পাগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, একটা থেকে শুরু করে 10টা পাপ যা করেছো সব কিছু কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দিবে। তাই কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, এই গুনাহের কাজে ভুলেও থাকিও না, তাহলে ধ্বংসাশী চলে আসবে। আর তুমি কুফফারদের অন্তর্ভুক্ত হলে এই পৃথিবীতে বাবা সুখ করে যেতে পারবা, কিন্তু কিয়ামতে সুখ করা যাবে না।